আমি এই যে ওয়াশিতে এগ্রো আজকে যে সুইজারল্যান্ড চারাগুলো নিয়ে আসছি, আমার এই চারাগুলো কিন্তু খুব ভালো মানসম্মত না। কেন মানসম্মত না? আমি যেখান থেকে চারাগুলো সংগ্রহ করছি তিনি এই পচন রোগ সম্পর্কে ভালো জানে না। আমার প্রত্যেকটা পাতায় দেখেন ভিউয়ার্স, পাতায় কিন্তু পচন লাগছে, সে কিন্তু পচন নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর ছত্রাক, এই যে দেখেন প্রত্যেকটা পাতায় কিন্তু ছত্রাক আছে, সে কিন্তু ছত্রাক দমন করতে পারেনি। অতএব আপনাকে এই পচন এবং ছত্রাক দুটোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনারা যে সময় সুইজারের এই চারার গোড়ার থেকে পলিথিনটা ছাড়াবেন তখন খুব সাবধানে করতে হবে এটা আপনাকে, কারণ এই এই ছুরির আঘাতে যেন এই গাছের শিকড়টা কেটে না যায় প্রথমত। দ্বিতীয়ত লক্ষ্য করতে হবে যে এখানে যদি আপনি তাড়াহুড়ো করে করেন তাহলে হলো এখান থেকে এই মাটিটা যেন সরে না যায়, গাছটা যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আমি প্রথমে একটু ছাড়াই নিয়েছি, নিয়ে আস্তে আস্তে পরে সাবধানতার সহিত এই পলিব্যাগটা আমি ছাড়াচ্ছি। তো এই পলিব্যাগটা ছাড়ানোর সময় আপনার মূলত লক্ষ্য রাখতে হবে দুই দিকে। একটা হলো আপনার এই ছুরির কারণে যেন গাছের শিকড় কেটে না যায়, আর একটা হলো আপনার পলিব্যাগটা ছাড়ানোর সময় যেন মাটিটা জোরে না যায়, অতএব গাছটা ক্ষতিগ্রস্ত যেন না হয়। প্রত্যেকটা সবজি রোপণের প্রথম পর্যায়ে আগে হলো আপনার জায়গা নির্বাচন। তো জায়গা নির্বাচন করতে হবে আপনার, যেহেতু এটা শৌখিন জাত বা চুইঝাল বলতে শৌখিন একটা চাষ, আপনার উঁচু জায়গা নির্বাচন করতে হবে। উঁচু জায়গা নির্বাচন করে আপনি মাদা করলেন। মাদা কিভাবে করলাম? মাদা করার সময় আমরা প্রথমে মাটিটা ঝুরঝুরি করে নিয়ে তার সাথে দানাদার কীটনাশক অর্থাৎ মাটির পোকাকে আমরা আগে নিধন করলাম। তারপরে এখানে শুধুমাত্র জৈব সার দিয়েছি আমরা, ঠিক আছে বন্ধুরা, জৈব সার দিয়েছি আর মাটির কীটনাশক দেওয়ার পরে আমরা এখানে মাদাটা করলাম। করার পরে আস্তে আস্তে এবার চারাটা আমরা বসাই দিলাম। এইবার বসাই দেওয়ার আগে দেখেন আমি কিন্তু একটা ভুল করতেছিলাম, সেগুলো কি, আমি চারাটা সরাসরি বসাই দিচ্ছিলাম না। যেহেতু এটা বৃষ্টিকাল, আপনার যে কোনো এই মৌসুমে যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, সেহেতু আপনার এই মাদার উপরে আপনি বেশ কয়টা উঁচু নীলা দেবেন। কি জন্য দেবেন? যেন এটা জলবদ্ধতা না হয়। যদি এখানে জলবদ্ধতা হয় তাহলে আপনার এই চারাটা গোড়া পচন রোগে চারাটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আপনি বেশ কয়টা এখানে একটু শক্ত মাটি যেটা সেটা আপনি দেবেন, দিয়ে এবার আপনি আস্তে আস্তে চারাটা এরপরে রোপণ করবেন। তবে রোপণ করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই চারার গোড়ার উপরে যেন মাটিটা না ওঠে, এটা আপনাকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে। আপনাদের লক্ষ্য করতে হবে যে এই যে চারাটা আমি রোপণ করলাম এটা আমার একটু কচ্ছম পিটি, অর্থাৎ কচ্ছম পিটি বলতে কি বোঝায়, যে আমার এই চারার গোড়াটা কোনো কারণে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বা পানি দাঁড়াবে না এখানে, যে কারণে আমি চারার গোড়াটা একটু উঁচু আস্তে আস্তে চারিপাশে একটু ঢালু করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা এই যে কট সুতো দিয়ে কম খরচের ভিতরে আমরা এখানে একটা মাচা করে দেব। কেন মাচা দেব? যে চুইঝালের চারা আদো আলো আদো ছায়া লাগে, সেহেতু আদো আলো আদো ছায়ার জন্য আমরা এখানে একটা উপরে মাচা দিয়ে দেবো, যেন সূর্যের তাপটা প্রখর যেটা তাপ ওই তাপটা যেন গাছের গায়ে না লাগে, আবার অধিক বৃষ্টি যেন গাছের গায়ে না লাগে। যে কারণে আমরা কম খরচে, সেটা আমরা নারকেলের পাতা হইতে পারে অথবা সেটা আপনারা পলিথিন দিয়েও দিতে পারেন, কম খরচের ভিতরে আপনারা একটা অবশ্যই সেটা ঢাকার ব্যবস্থা করবেন। আমাদের সুইঝালের চারা পোতা শেষ, এবার পানি দেওয়ার পর্ব। তো পানি দেওয়ার সময় এই যে যেহেতু চারাগুলো নিয়ে আসছি বৃষ্টিকাল, বিভিন্নভাবে পথে যানবাহন আসার সময় পাতাগুলো কাদা লেগে গেছে, এই কাদাগুলো আপনাকে ধুয়ে দিতে হবে যেন এই কাদা না থাকে। আর পানিটা আস্তে আস্তে আপনার চারিপাশটা সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ আমি তো আর জানি না যে কোন পাশে তার শিকড় আছে আর কোন পাশে নাই, যেহেতু চারিপাশে সমান করে দিতে হবে। যাদের বাড়ির আঙানায় অল্প জমি অপতিত অবস্থায় ফেলানো আছে, তারা অল্প জায়গার ভিতরে 100 সুই গাছ লাগাই যদি মনে করে যে আমি 5 লাখ টাকা ইনকাম করব, সেটাও সম্ভব। যদি মনে করে যে না আমি একটু অলস কৃষক হব, আমি লাখ টাকা ইনকাম করব, সেটাও সম্ভব। কিভাবে সম্ভব? আমার এই সুইচ চারাটা আমি নিয়ে আসছি 70 টাকা পিস, তাহলে 100 চারার দাম আমার 7,000 টাকা। তো আমি এই চারাটা আমি যদি ভালো কৃষক
হয়ে থাকি তাহলে আমার এটা 4 কেজি হবে। নতুবা আমি যদি অলস ভাবেই চাষ করি তবুও তো আমার এটা 2 কেজি হবে। 2 কেজি হইলে আমার এটার দাম আছে মার্কেট বাজারে আছে 1000 টাকা। তাহলে আমার 100 গাছ যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার 1 লাখ টাকা। আর যদি আমি এটা কাটিং পদ্ধতিতে যদি আমি এটা কেটে যদি চারা বানাই তৈরি করি, একটা চারা 50 টাকা আমার বাজারজাতকরণ হোক, সেই ক্ষেত্রে আমি 5 লাখ টাকা ইনকাম করতে পারি। তো সকলকে আমি সুই চাষের জন্য আহ্বান করছি।